মাওলা আলীর দুশমন মানে রাসূলের দুশমন, মাওলা আলীর দুশমন মানে আল্লাহর দুশমন। এই যে খুশিটা উদযাপন করছে কে? এই যে গদিরে হুমের যে খুশি রাসূল পাক তো এলান করলেন, এটা উদযাপন কারা করছেন? খোলাফায়ে রাশিদিনের মধ্যে যিনি এক নাম্বার এবং খোলাফায়ে রাশিদিনের মধ্যে যিনি দুই নাম্বার, যার নাম সিদ্দিক আকবর আর ফারুক আজম, দুজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মাওলা আলীর কাছে গেলেন। আজকে থেকে তুমি আলী শুধু সবার মাওলা নও, আজকে থেকে আমি ওমরেরও মাওলা, তুমি আমার দুনিয়ারও মাওলা, আমার আখিরাতেরও মাওলা এবং কুল কায়নাতের মুমিনের মাওলা তুমি। বড় করে বলো সুবহানাল্লাহ। কেউ বলতেছেন আপনারা নতুন একটা ঈদে গদিরে হুকুম কেন চালু করছেন? ঈদের গদিরে হুকুম তো এটা তো আমরা চালু করি নাই, আমরা যারা সুফি, বেশিরা সুফি এটা বেশি পালন করে। আবার এটা নিয়ে অনেকে সুন্নি আছেন যে যারা এটাকে মোহাব্বত করেন কিন্তু বলেন না, যদি শিয়া ট্যাগ লাগাইয়া দেয়। এই গদিরে হুকুম এই শব্দটা যে আসলো, এটা কেন আসলো, কি জন্য আসলো? এই ভাষণটা দিয়েছেন রাসূল পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3 মাস পূর্বে, হজের কার্যক্রম শেষ করে যাওয়ার পথে গদির নামের একটি জায়গা, হুম্মানি নিচু গর্ত, পুকুর, নিচু একটা জায়গার মধ্যে প্রায় হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে রাসূল পাকের জন্য মিম্বর করা হলো। অর্থাৎ মিম্বরটা কিভাবে করলেন? কয়েকটি উটকে একসাথে করে রাসূল উঁচু স্থানে দাঁড়ালেন, উটের উপর 3-4টা উট একসাথে করে দিয়ে একটা প্ল্যাটফর্ম রেডি করলেন। প্ল্যাটফর্ম রেডি করার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনি ওই উটের উপর দাঁড়ালেন। দাঁড়ানোর পরে রাসূল পাক সেখানে একটা ভাষণ দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, সকলকে ডেকে লম্বা খুতবা প্রদান করলেন। লম্বা খুতবার মধ্যে একটা বিষয় হলো এরকম যে, হে আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের জানের ওলি অভিভাবক আমাকে মানো? তোমরা কি তোমাদের জানের ওলি হিসেবে আমাকে গ্রহণ করো? মুমিনদের জানের ওলি হিসেবে কি আমাকে মানো? তখন সবাই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা সবাই আপনাকে আমাদের জানের ওলি অভিভাবক হিসেবে আমরা মানি। শুধু তাই নয়, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যখন সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে তোমাদের নফসের ওলি, জানের ওলি অভিভাবক হিসেবে মানো কিনা, মাওলা হিসেবে মানো কিনা, তখন সবাই যখন মেনে নিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদাইহি আলী, রাসূল পাক মাওলা আলীর হাতকে পাকড়াও করলেন, ধরলেন এবং উঁচু করে ধরলেন। তখন ধরার পরে বলতেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, যারা আজকে থেকে আমাকে মাওলা মানো, আজকে থেকে যারা আমি যাদের জন্য মাওলা, আজকে থেকে আলীও তাদের জন্য মাওলা। বড় করে বল সুবহানাল্লাহ। এটা কখন বললেন? রাসূল পাক দুনিয়া থেকে পর্দা নেওয়ার 3 মাস পূর্বে। তোমরা যারা আজকে থেকে আমাকে মাওলা মানতেছো, তোমরা আলীকেও মাওলা মানবা, বা আলীও তোমাদের জন্য মাওলা। এখন মাওলা অনেকে বলেন যেটা আল্লাহর জন্য ব্যবহার হয়। মাওলার অনেক অর্থ আছে, মাওলার অনেক অর্থ আছে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাওলার শব্দ দিয়ে অনেকে এখান থেকে নিসবত নিয়ে যান খেলাফতের দিকে, অর্থাৎ রাসূলের পরে খলিফা হবেন কে? মাওলা আলী। কিন্তু সুফি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এটার নিসবত নেই বেলায়েত। আজকে থেকে বেলায়েতের তাজ পরিপূর্ণতা দান করে রাসূল পাক ওনাকে বেলায়েতের ক্ষমতা দিয়ে পরিপূর্ণতা দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত মাওলা আলীর সিলসিলা কেউ বন্ধ করতে পারবে? অনেক সিলসিলা আসছে আর বন্ধ হয়ে গেছে, কার্যক্রম শেষ, সিলসিলা আছে কিন্তু খেদমত শেষ।
পরবর্তী বংশধররা এর খেদমত করেন নাই, কিন্তু মাওলা আলীর সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এটা বলার পরে রাসূল পাক আল্লাহর দরবারে হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ওয়া আলিমান আলাহু, যারা আলীকে ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, রাসূলের দোয়া কবুল কিনা? কোন সন্দেহ আছে? রাসূলের দোয়া যদি কবুল না হয়, কার দোয়া কবুল হবে? রাসূলের দোয়া যদি কবুল না হয়, কোন মৌলবীর দোয়া কবুল হবে? রাসূলের দোয়া যদি কবুল না হয়, কোন পীর সাহেবের দোয়া কবুল হবে? রাসূল যেটা দোয়া করেন, হাত তুলেন, আল্লাহর কাছে চান, আল্লাহ সেটা কি করেন? আতা করেন। এই যে আউলি কিরামের এত ক্ষমতা, এত পাওয়ার, এই যে আষাঢ় মাসের 6 তারিখ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির ওরস গেল, উনি চট্টগ্রামে আসছেন কিসের উপর ভেসে? পাথরের উপর বেশে। আর মৌলভী সাহেবের গলা যদি 28 পাথর বাঁধে যদি বঙ্গোপসাগরে ছাড়িয়ে দেয়, আমাদেরকে যদি বঙ্গোপসাগরে ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত এই পাথর আমাকে কোনোদিন উপরের দিকে তুলবে? যদি মরার পরে 10-12 ঘন্টার পরে যখন ফুলে যাবে, আমি উপরের দিকে উঠতে চাইবো, কারণ ভিতরে বাতাস জমছে, কিন্তু পাথর হবে তো খরচ হবে ডুবিটা, উর্মিকে উড়িবার কোনো চান্স? কারণ তোর চাইতে আমার ওজন বেশি, আমি তোর নিচের দিকে টাইনা ধরলাম। কিন্তু দেখেন, বেলায়েত এমন একটা জিনিস, এটা যখন মাওলা আলী থেকে ট্রান্সফার হতে হতে হযরত শাহ মহসিন আউলিয়া পর্যন্ত আসলো, এটা থেকে ট্রান্সফার হতে হতে হযরত শাহজাহান ঈসা পর্যন্ত আসলো, উনার হাতের সমান কিস্তি পানিতে রাখলে বিশাল বড় নৌকা হয়ে যেত। মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পাথর যখন পানির উপর রাখলেন, এটা নৌকা হয়ে যেত। বড় করে বল সুবহানাল্লাহ। রাসূল পাক দোয়া করছেন, হে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে, ওয়া আদিমান আদাহু, আল্লাহ তুমি তার সাথে শত্রুতা পোষণ করো, তার সাথে শত্রুতা রাখো যারা মাওলা আলীর সাথে শত্রুতা রাখে। এখন বলেন, জান চলে গেল, গলার উপর ছুরি চললো, মাওলা আলীর দুশমন হওয়া সম্ভব? কারণ মাওলা আলীর দুশমন মানে রাসূলের দুশমন, মাওলা আলীর দুশমন মানে আল্লাহর দুশমন, মাওলা আলীর দুশমন মানে সে কখনো জান্নাতে প্রবেশ করার তার কোনো সুযোগ। যখন এই হাদিসটা বললেন, তখন সিদ্দিক আকবর আর ফারুক আজম দাঁড়িয়ে গেলেন। খুতবা শেষে দেখেন, এই যে খুশিটা উদযাপন করছে কে? এই যে গদিরে হুমের যে খুশি রাসূল পাক তা এলান করলেন, এটা উদযাপন কারা করছেন? খোলাফায়ে রাশিদিনের মধ্যে যিনি 1 নাম্বার এবং খোলাফায়ে রাশিদিনের মধ্যে যিনি 2 নাম্বার, যাকে খলিফায়ে আউয়াল এবং খলিফায়ে সানি যিনি, যার নাম সিদ্দিক আকবর আর ফারুক আজম, দুজন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মাওলা আলীর কাছে গেলেন, ডাক দিলেন, হে আবি তালেবের পুত্র, তোমাকে অভিনন্দন জানাই, তোমাকে অভিনন্দন জানাই, তোমাকে অভিনন্দন জানাই। আজকে থেকে তুমি আলী শুধু সবার মাওলা নও, আজকে থেকে আমি ওমরেরও মাওলা, তুমি আমার দুনিয়ারও মাওলা, আমার আখিরাতেরও মাওলা এবং কুল কায়নাতের মুমিনের মাওলা তুমি। বড় করে বলো সুবহানাল্লাহ। এখন এই যে ঈদ খুশি, ঈদ অর্থ খুশি, এই খুশিটা উদযাপন করেছে খুদ ফারুক আজম, এই খুশিটা উদযাপন করেছে সিদ্দিক আকবর। এখন সিদ্দিক আকবর থেকে যদি আমি বেশি বুঝতে যাই, ফারুক আজম থেকে যদি বেশি বুঝতে যাই, তাহলে বোঝা যাবে আমার ভিতরে ঈমান খেলতেছে না, আমার ভিতরে শয়তান খেলতেছে। এই জন্য অনেকে বলেন যে একদম ঢালাভাবে দেখবেন, এটা যখন 18 জিলহজ আসবে, হ্যাঁ আবার 18 জিলহজ শিয়ারাও পালন করে, আমরা শিয়াদের মতো গদি এরকম পালন করি না। আমরা সুন্নিদের যেটা পালন করার দরকার, যেভাবে সিদ্দিক আকবর পালন করেছেন, যেভাবে ফারুক আজম পালন করেছেন, সেভাবে আমরাও কি করি? পালন করি। এখন এই আহলে বায়াতের এই যে ওনাদেরকে আমরা যে এরকম প্রাধান্য দিচ্ছি, আপনারা কি অন্যান্য সাহাবাদেরকে প্রাধান্য দেন না? অবশ্যই প্রাধান্য দেন। প্রত্যেক সাহাবা হলো আমাদের জন্য পথ প্রদর্শক, তারকারাজির মতো। প্রত্যেক সাহাবা আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, লা ইলাহা।
আর প্রত্যেক সাহাবার এই রাস্তার ভিতরে চলার যে ফুয়েল, এই রাস্তায় চলার জন্য যে শক্তি, সেই শক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমি যে হাদিস খান আপনাদেরকে বলেছি, এটা হাদিসের মুতাওয়াতির পর্যন্ত গেছে, কারণ এত পরিমাণ রাবি এটা, কারণ রাসূল এটা গোপনে বলেন নাই, রাসূল এটা মজলিসের মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেছেন। হাদিসের মুতাওয়াতিরের সংখ্যা খুব কম। হাদিসের মুতাওয়াতির এটা এমন পর্যায়ের একটা হাদিস যেটাকে অস্বীকার করার মতো কোনো সাহস কারো নাই। এখন আপনি হাদিসে মুতাওয়াতির আছে, এরপরও যদি আপনি কেউ যদি এটার পক্ষে কথা বলে, আপনি যদি তার বিরুদ্ধে একটা ট্যাগ লাগাইয়া দেন, এটা কখনো তার উপর ইনসাফ হবে না, বরঞ্চ তার উপর জুলুম হবে। যেমন আমাদের দরবারেও পালিত হবে, তবে আমাদেরটা পালিত হচ্ছে কিভাবে? পবিত্র ঈদে গদিরে খুম এবং হযরত উসমানের জিন্নুরাইনের শাহাদাত, দুটোটা একসাথে পালন হবে। কারণ আমরা খোলাফায়ে রাশিদিনকে যারা রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা, এটাকে আপনাকে বুঝতে হবে। আপনি শুধু কান পরা নিয়ে চললে হবে না। সিলে হান লবি মুহাম্মদ তো তুকি মেজু দূর মেজু দুইতে দুইতে 1 ঘন্টা দুই একজন আর সেক্রেটারি সাহেব দিয়ে হদ কিরে দূরর ক্যাং করি হদ উজুরে হইতে সিলে কিলে গই খান লবি সেক্রেটারি সাহেব হদ তিও তিই হদ আওয়া সেক্রেটারি সাহেব সিল তো যার কই মধুরলি ধরিতে তো হদাকে খাননান খানত আছে না আগে সব দেখে তো খুদা কোন খানো দে তো দূরতে কি ল্যাং করি হদ ওই দূরে দূরে দিয়ে তাল্লাই। সবকিছু শুনে আপনি দৌড় দিতে পারবেন না, কিছু বুঝতে হবে।